খদিজার জন্য দোয়া করলে তুমি ঈর্ষা করতে পারবা না। আমার সমস্ত সন্তানের মা খদিজা, আল্লাহর কসম খদিজা যদি জীবিত থাকতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিয়ে করতাম। আমি এটা আশ্চর্য হয়ে বলেছি। বিয়ে করলেন, নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি খাবার নিয়ে গেলেন। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে আমার নবী এতটা বিষণ্ণ হয়েছে, এতটা কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা নবীকে জমিনে কি দিয়ে সান্ত্বনা দিবেন, এই জন্যে সরাসরি জমিন থেকে তিনি আরশ আজিমে মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। 1 বছরে 2 জন প্রিয় মানুষ মারা যায়, একজন খাজা আবু তালেব আর একজন মা খদিজা। 2 জন আপন মানুষ ইন্তেকালের পরে নবীজি বিষণ্ণ হয়ে গেলেন। এই বন্দরনগরীর হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামি মসজিদে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন এবং এলাকাবাসীর এই ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালনা কমিটির দায়িত্বশীল বৃন্দের আন্তরিকতায় ভালোবাসায় আজকের এই বর্ণাঢ্য আয়োজনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের এই চট্টলার ঐতিহ্যবাহী মসজিদের পরিচালনা পর্ষদের মোতওয়াল্লি, সম্মানিত সেক্রেটারি, কোষাধ্যক্ষ, দায়িত্বশীল, সিনিয়র জুনিয়র সকল স্তরের ভাইয়েরা, এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, সহকারী ইমাম সাহেব বৃন্দ এবং আলোচনা পেশ করেছেন হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার সম্মানিত পরিচালক প্রিয় ভাই জনাব মাওলানা গুলজার হোসেন সাহেব, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ান আযম, সমবেত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি জগতের শ্রেষ্ঠ সোনার মানুষের ঐতিহাসিক আগমনের উপর কথা বলার, কথা শোনার, সমবেত হওয়ার, ভালোবাসা প্রকাশ করার সুযোগ দিয়েছেন। আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম নিবেদন করছি, যিনি আজ থেকে 1500 বছর আগে এ দরাদমে আগমনের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়তের ভেতরে ডুবে থাকা একটি প্রজন্মকে টেনে আলোর পথে নিয়ে এসেছেন। জাহান্নাম থেকে তিনি জান্নাতের পথে পরিচালিত করেছেন। আমরা সেই মদিনাতুত তৈয়বা থেকে প্রায় 3500 মাইল দূরে এই চট্টলার জমিন থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মহাব্বত মিশ্রিত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল যেহেতু জুমা, আজকে এখন চলছে জুমার রাত, আমরা প্রত্যেকেই আজকে যারা পারব সূরা কাহফটা তেলাওয়াত করব। আজকে যাদের সম্ভব হবে না, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়ের ভেতরে সূরা কাহফটা তেলাওয়াত করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আমার প্রথম আলোচনার সূত্রপাত একটা আমল দিই। যেহেতু আগামীকাল আমরা ঘণ্টাব্যাপী কথা বলবো, আজকে ঐতিহাসিক এই আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে প্রতি বছর যে আয়োজন করে আলোচনার হক আদায় করার জন্যে আমার মূলত আশা। আমন্ত্রিত মেহমান হয়ে যে দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বলতে হবে, নির্দিষ্ট একটা বিষয়ের উপরে হক আদায় করে বক্তব্য শেষ করতে হবে, তেমনটা কিছু আজকে নয়। আগামীকাল যথারীতি ইনশাআল্লাহ আলোচনা হবে। গত 2 জুমা আলোচনার ধারাবাহিকতায় আমি যেই কথাটা আপনাদের সামনে পেশ করেছি, আজকে তারই অংশবিশেষ আপনাদের সামনে কথা শেষ করতে চাই। এই কথাগুলার কয়েকটা পয়েন্ট বলে মোনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। চেষ্টা করব 10:30টা নাগাদ বা 40 কেন্দ্রিক আলোচনা শেষ করবার জন্য। হয়তো 20-25 মিনিট পরজোর আধা ঘন্টা কথা হবে ইনশাআল্লাহ। কারণ কথা তো হচ্ছে সবসময়। আমার আগে 2 জন ব্যক্তি কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন, এবং কথাগুলা ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গায় আপনাদেরও বিরক্তির যেন উদ্রেক না হয়। আজকে জুমার রাত, গভীর রাত পর্যন্ত যেন জেগে থাকতে না হয়, এই জন্য আমি উভয় বিষয় মাথায় রেখে কথা বলছি। আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের ব্যাপারে কথা বলেছি। গত জুমায় আমার নবীর ওয়ালাদতের উপর কথা বলেছি। আমার নবীর ওয়ালাদতের বিষয়ে কথা বলতে গিয়ে আপনাদের সামনে
মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ছিলেন। তিনি কিভাবে তার ভাইয়ের হক আদায় করে দুধ পান করতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি দুর্বল মেয়ে গাদা নিয়ে দুগ্ধপান করার জন্য সন্তান তালাশে গিয়েছিলেন মক্কাতুল মুকাররমায়। আগে আগে আসা সকল যাত্রীরা আলালের ঘরের দুলালদেরকে নিয়ে নিয়ে তারা চলে গেল, কিন্তু সর্বশেষ একটা ইয়েতিম বাচ্চা কেউ তাকে নেয় না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সন্তানটার দিকে দৃষ্টি দিয়ে তিনি বললেন যে সন্তানটাকে আজকে কেউ নিচ্ছে না। তার স্বামীর সাথে পরামর্শ করে বললেন, খালি হাতে যাওয়ার চেয়ে এই ছেলেটা নিয়ে যাওয়া আমাদের জন্য ভালো হবে। তিনি সন্তানটা কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে সামনের দিকে যখন রওনা দিলেন, তখন বুঝতে পারছিলেন যে আসলে এটা কোনো সাধারণ সন্তান নয়। যেই সন্তান কোলে তুলে নেওয়ার সাথে সাথে আসার সময় সবার পেছনে আসা দুর্বল গাদাটা এখন হয়ে গেছে সবচেয়ে ফার্স্ট, এবং যাচ্ছেন তিনি সকলকে ছাড়িয়ে অগ্রভাগে। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো সাধারণ সন্তান নয়, অসাধারণ একটা সন্তান তিনি কুড়িয়ে নিলেন। যেই সন্তানের বাবা নাই বলে কেউ তারে কালো কোলে তুলে নিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যথাযথভাবে তার বিনিময় দিতে পারবেন এই কথা চিন্তা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদ যেন হালিমাতুস সাদিয়ার কোলে ধরা দিয়েছে। এই পূর্ণিমার চাঁদ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ধরা দিল। তিনি এই সন্তানটাকে নিয়ে তার ঘরের দিকে ছুটলেন। এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানটারে লালন পালন করেন এবং তিনি তার ছেলেকে সহ বাইরে পাঠাতেন মাঝে মধ্যে খেলাধুলা করবার জন্য। একদিন তিনি এসে দেখলেন যে তার ভাইকে কে যেন ধবধবে সাদা কাপড় পরে এসে সিনাটা ফেটে ওপেন হার্ট সার্জারি করে আবার সেলাই করে দিয়ে তারা চলে গেছে। এই দৃশ্য দেখে তিনি তার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে পাঠালেন। বিষণ্ণ চেহারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তিনি যেমনটা হয়েছে বরাবর তেমনটাই জানালেন। একটা পর্যায়ে তারা ভাবলেন যে বড় কোনো বিপদ হওয়ার আগে ছেলেটাকে আমরা যেখান থেকে নিয়ে এসেছি সেখানে দিয়ে আসি। জাআনি রাজুলানি আলাইহিমা সিয়াবুন বিয়াদুন আদজাআনি ওয়া শাক্কান বাতনি। ধবধবে সাদা কাপড় পরিহিত দুজন ব্যক্তি আসলেন, আমাকে ঝাপটে ধরলেন, আমাকে সিনা সাক করলেন। ثم استخرج منه شيئا فطرحه ثم رده كما كان। যেমনি বের করেছেন তেমনি ওই জায়গায় আবার প্রতিস্থাপন করে সেলাই করে মানবীয় সত্তা বের করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাওয়ার যে যোগ্যতা দরকার ওই উপাদান ঢুকিয়ে দিয়ে সেলাই করে আবার তারা চলে গিয়েছে। যেমন কথা তেমন কাজ দেখলেন, দাগ আছে। তিনি ভয় পেলেন। ফারাজা'না বিহি মা'ানা ফাকালা আবুহু। ছেলেটা বাবাকে এসে বলল, বাবা বললেন লাকাদ খাশিতু আন ইয়াকুনা ইবনি কাদ উসিবা ফানতালিকি বিনা নারুদ্দুহু ইলা আহলিহি ক্বাবলা আন ইয়াযহারা বিহি মা নাতাখাওয়াফ। বড় কোনো বিপদ আসার আগে যার সন্তান তাকে দিয়ে আসি। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আপনারা আপনাদের ঘরে অনুগ্রহের দয়ার মেহেরবানির যে সন্তান পেয়েছিলেন কেন এত আন্তরিকতার পরে এত মায়া এত ভালোবাসা দেখানোর পরে ছেলেটাকে দিয়ে যাচ্ছেন? তখন তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর অনুগ্রহে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন এ ব্যাপারে আমাদের মনে নানা আপদ বিপদের আশঙ্কা করছি। ফাকালা লা ওয়াল্লাহি ইল্লা আন্না আল্লাহ ক্বাদ আদ্দা আন্না। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। ওয়া কাদাইনা আল্লাযী আলাইনা।
وقلنا نخشى الإتلاف والأحداث نرده إلى أهله। আমরা বড় কোনো বিপদের আশঙ্কা করছি বলে আপনার সন্তান আপনার কাছে আমরা দিয়ে গেলাম। এরপরে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, আপনারা কিসের আশঙ্কা করছেন? কি ঘটেছে একটু সত্যি করে আমাদেরকে খুলে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার হাজবেন্ডের কাছে জানতে চাইলেন। ঘটনা খুলে বললেন। ঘটনা খুলে বললেন, আমরা জিনের ভয় করছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি এর ব্যাপারে দুষ্ট জিনের ভয় করছো নাকি? বলো যে আল্লাহর কসম, কখনো আমার সন্তানের ব্যাপারে দুষ্ট জিনের ভয় করতে হবে না। আল্লাহর শপথ করে বলছি, আমার এই পুত্রের উপর শয়তানের কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আমরা এই পুত্র ভবিষ্যতে, আমার এই পুত্র ভবিষ্যতে বিরাট কিছু হবে। আমি কি তোমাদেরকে এর ঘটনা শোনাবো নাকি? তখন হাজবেন্ড ওয়াইফ দুজন বলে, হ্যাঁ একটু শোনান। হ্যাঁ একটু শোনান। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন খুলে বললেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিল, তখন একদিন আমি স্বপ্নে দেখলাম যেন আমার ভেতর থেকে এক ঝলক আলো বের হয়ে তাতে সিরিয়ার সকল রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। আমার সন্তান যখন আমার পেটে ছিল, তখন আমি দেখলাম যে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত কাআন্নাহু খারাজা মিন্নি নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম, সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছে। সুম্মা ওয়াকাআ হিনা ওয়ালাদাতহু, আমি যখন তারে প্রসব করি তখন সে আকাশ পানে মাথা তুলে দুই হাত ভর করে হামাগুড়ি দিয়ে ভূমিষ্ঠ হয়। পৃথিবীর সমস্ত সন্তান রক্তমাখা একটি কচি দেহ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। বলে যে আমার সন্তান পৃথিবীতে আসার সময় আমার রক্তমাখা সন্তান হয়ে আসে নাই, হামাগুড়ি দিয়ে পৃথিবীতে আসে। এবং আমার সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে যেই দৃশ্য আমি দেখতে পেলাম, এটা কোনো সাধারণ সন্তানের দৃশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক কিছু ঘটনা জন্মের সময় আমি মাকে দেখিয়ে দিয়েছে। আমার সন্তান আকাশের দিকে মাথা উত্তোলন করে হামাগুড়ি দিয়ে পৃথিবীতে আগমন করেছে। ভূমিষ্ঠ হয়ে তিনি সিজদা দিয়ে বলেছেন, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো সাধারণ সন্তান নয়। তোমরা কেন ভয় পাচ্ছ? কি জিনে ধরেছে আমার সন্তান? জন্মের পূর্বে তিনি বাবাকে হারালেন। এ ব্যাপারে দুটো বর্ণনা আছে। হয় তিনি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, আসার পথে প্রচন্ড ব্যথায় ব্যথিত হলে পরে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার বাড়ি ছিল মদিনায়। হযরত আব্দুল্লাহ বলেন, আমি শ্বশুর বাড়িতে বিশ্রাম নিই, ওই জায়গায় তিনি ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিবের 11টি সন্তানের ভেতরে যেই সন্তান সবচেয়ে বেশি সুদর্শন, যে সন্তান সবচেয়ে বেশি আকর্ষণীয়, যার আগে এবং পরে কোনো ব্যভিচারী ছিল না বংশধারায়, ওই বংশের নাম হাশমি বংশ, কুরাইশ বংশের ভেতরে অন্যতম। ওই সন্তানের সূর্য সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঔরসজাত করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই মায়ের পেটে থাকতেই বাবা আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে নিয়ে গেলেন এবং তিনি ইন্তেকাল করলেন মদিনায়। এরপরে তিনি দাদার সাথে লালিত পালিত হচ্ছিলেন। একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন মা আমেনা মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন মদিনায়। ওখান থেকে আসার সময় প্রচন্ড পেট ব্যথা অনুভব করে একটা সময় তিনি আগে থেকে এতিম
এবং বাবার কবর জিয়ারত করে আসার সময় মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় আবওয়া নামক স্থানে চিরদিনের জন্য মাকেও তিনি হারিয়ে ফেলেন। তারা ছিলেন আদি ইবনে নাজ্জার গোত্রভুক্ত। মক্কায় প্রত্যাবর্তনের পথে তার ইন্তেকাল হয়। আদি ইবনে নাজ্জার ছিল মদিনার সবচেয়ে প্রভাবশালী একটি গোত্র। ওই গোত্র ছিল ইসলামের নানার বাড়ি। নানার বাড়িতে গিয়েছিলেন, 1 মাস পর্যন্ত বাবার কবরের পাশে সময় কাটালেন। বাবার কবর জিয়ারত করে মক্কায় আসার সময় চিরদিনের জন্য মা থেকেও তিনি এতিম হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর। জন্মের আগে হারালেন বাবা, 6 বছর বয়সে হারালেন মাকে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে এই ঘটনার তিনি এইভাবে বর্ণনা দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি কি আপনার ইতিম হিসেবে পাই নাই, অতঃপর আশ্রয় দিই নাই? আমি আপনার ইতিম হিসেবে পেলাম, অতঃপর আশ্রয় দিলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং কোন ইতিম যদি আপনার সামনে এসে হাত টেনে ভিক্ষা চায়, খবরদার গলা ঝাড়ে দিয়ে কথা বলবেন না। তাহলে রাসূল ইসলামকে বলা মানে উম্মতে মুহাম্মাদের উপরে কি নির্দেশ? কোন ইতিম, কোন সাইল, কোন ভিক্ষুক যখন আমাদের সামনে এসে চেহারা কালো করে দাঁড়ায়, তাদেরকে গলা ঝাড়ে দিয়ে কথা বলা যাবে না, প্রকঞ্চিত কথা বলা যাবে না, জিড়কি দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে যাবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইলদেরকে আপনি তাড়িয়ে দিবেন না, সাইলদেরকে চেহারা প্রকঞ্চিত করে, চেহারা কালো করে কথা বলবেন না। কারণ জমিনে যারা মুনাফিক তাদের আওসাফ বর্ণনা করে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা মাউন আল্লাহ নাযিল করেছেন। সেই মাউনের ভেতরে একটা গুণ বর্ণনা করছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা একটু মুনাফিক যারা ইতিমদেরকে গলা ধাক্কা দেয়। যারা ইতিমদেরকে গলা ধাক্কা দেয় তাদের পরিচয় কি? তারা মুনাফিক। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নিজেরাও খাদ্য দেয় না, আর যারা খাদ্য দেয় তাদেরকে নিরুৎসাহিত করে। এরকম আছে না নাই? নিজেরা দেয় না, আবার যারা দেয় তাদেরকে নিরুৎসাহিত করে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন এখানে। 6 বছর বয়সে মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে মাকে তিনি চিরদিনের জন্য হারালেন। ইমাম বাইহাকির বর্ণনায় এসেছে, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের কাছে বসে খুব কান্নাকাটি করছেন। রাসূল ইসলাম যেখানে বসে গেলেন, রাসূল ইসলামকে দেখে সাহাবায়ে কেরামরা পাশে বসে গেলেন। হঠাৎ তিনি মাথা নাড়ছেন, রাসূল ইসলাম মাথা নাড়ছেন আর অজর দ্বারা তিনি কান্নাকাটি করছেন। সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের বীর শার্দুল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। রাসূল ইসলামের কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ আরো বড় হয়ে গেল। একটা সময় আবেগ আপ্লুত হয়ে তিনি হযরত ওমরকে বললেন, ওমর, যেই জায়গায় বসে কাঁদছি এই হচ্ছে আমার মায়ের কবর। যেই ছোটবেলায় মা থেকে এতিম হয়ে গিয়েছিলাম, পৃথিবীর মায়া ছেড়ে, আমার মা 6 বছর বয়সে আমাকে ছেড়ে পরকালে চলে গিয়েছিলেন। আমার মা এই জমিনে শুয়ে আছে। যার মা নাই সেই জানে পৃথিবীতে মা হারানোর যন্ত্রণা কত কঠিন। মা ছোট্ট একটা শব্দ, কিন্তু মনে হয় যেন পৃথিবীর সব মায়া, সব মধু এই একটা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কে? সব মধু যেন একটা শব্দ, মা এই শব্দের ভিতরে। যেন মাকে কষ্ট দিবেন না। যাদের ঘরে মা আছে খবর নিবেন, টাকা পয়সা দিবেন, আল্লাহ বরকত দিবে, রোজগার বাড়িয়ে দিবে। এই মাগরিবের পরে আমার মা আজকে আমাকে ফোন দিয়েছে, আমার বোনের বাড়িতে আছে, আমার বাসা থেকে গিয়েছে 1 সপ্তাহ আগে।
দুর্ভাগ্যজনকভাবে আমি ফোন দিতে পারিনি। আমার মা ফোন দিয়ে হাউ মাউ করে কেঁদে দিয়েছে, বলে যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের বুড়াবুড়ির কথা মনে থাকে না, কিন্তু বাবা আমাদের তো কেউ নাই তোমরা ছাড়া, তোমাদের কথা খুব মনে পড়ে। আমি বলি যে মা, আমার তো একটা বিশ্বাস আছে, আমার মা তো পৃথিবীতে আছে, আমার মার তো কোনো সমস্যা নাই। বলে যে না বাবা, সন্তানরা যখন বলে মা তুমি খেয়েছো, আজকে বলছে মা তুমি ভালো আছো, এই কথাটা বললে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার মা যদি আমার কাছে এই কথাটা আশা করে, তাহলে আপনাদের মা আপনাদের কাছে আশা করে না? এখানে গত জুমা এবং এর আগের জুমায় একজন বুড়ো মানুষ, আগামীকালও নাকি উনি আমার সাথে কথা বলেন, একটা বোবা ছেলে, ওনার 30 বছর 34 বছর বয়স, হারিয়ে গেছে। বোবা ছেলে, সে ঢাকা না থেকে চিটাগং আসবেন, গাড়িতে উঠছেন আর পাচ্ছেন না। এই বাবাটা গত 2 জুমায় এসে আমার পাশে দাঁড়াতে কান্না করে। উনি আমাকে কি বুঝাতে চান আসলে আমি বুঝি না, আমি তো শুধু দোয়া করতে পারি। আমি বাবাকে বলি উনি সরে না, পাশা থেকে খেয়াল করে দেখবেন যদি কালকেও আসে। উনি সরে না এখান থেকে, একদম শুরুতে আসে, শেষ পর্যন্ত দাঁড়াই থাকে, অসহায় হয়ে, বুড়ো মানুষ। তা আমি চিন্তা করি, বোবা একটা ছেলে, 34 বছর তিনি লালন পালন করেছেন, জীবনে তার একটা পয়সা রোজগার করে খাওয়াবে এই আশাও তার নাই, কিন্তু ছেলে তো, এই ছেলে হারিয়ে যাওয়ার পরে এই বুড়া পাগল হয়ে গেছে। এই ছেলে এই মেয়ে মা বাবার ভিতরে বন্ধনটা সুদৃঢ় করে দিয়েছেন কে? মাকে ভুলবেন না, মাকে কষ্ট দিবেন না। মিলাদুন্নবীতে বসার চেয়ে, সিরাতুন্নবীতে বসার চেয়ে, দুনিয়াবি কোনো ভালো কাজ করার চেয়ে মার ফোন করে খবর নেয়া, মার রোজগারের টাকা পাঠানো, মার সেবা শুশ্রূষা করা আল্লাহর কাছে বহুগুণ দামি, বহুগুণ দামি। যেন খবর নেবেন মাকে। ঘরে গিয়ে বুড়া বুড়ি মাইয়ের পায়ের পাশে বসে পাটা নিয়ে মুখে লাগাবেন। আমি যেটা করি সেটা বলছি, মুখে লাগাবেন, আকাশ ফেটে আল্লাহর রহমত নাজিল হবে, ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে, চিরদিনের জন্য ভাগ্যটা সুপ্রসন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বুড়া বুড়ি মা বাবার পাটা টিপে দিবেন, পাটা টিপে দিবেন। মা ঘুমে থাকলে পাশে একটু পাটা টিপেন, আস্তে আস্তে আঙ্গুলগুলো টানেন, মাথায় একটু হাত বুলান, মা খুশি হয়ে যাবে, দোয়া করবে। আর ভাগ্যক্রমে যদি মা বাবার দোয়া একবার লেগেছে, পৃথিবীতে মানুষ আপনাকে টেনে ধরলে কাপড় খুলে যাবে, কিন্তু আপনি উপর উঠে যাবেন, আপনি উপর উঠে যাবেন, আপনারা কেউ আর থামাতে পারবেন না। মুস্তাজাবুদ দাওয়া মা বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ। ইমাম বাইহাকী হাদিসটা গ্রহণ করেছেন। হযরত বুরাইদা বর্ণনা করলেন, আমাদের সাথে নিয়ে রাসূলুল্লাহ হাঁটছেন, হঠাৎ তিনি বসে গেলেন এবং কিছুক্ষণ পরে মাথা নাড়াচাড়া করে অঝোর দাঁড়ায় কান্নাকাটি করলেন। কেউ তো কথা বলার সাহস পাই না। হযরত উমর পাশ থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, হঠাৎ এভাবে কাঁদছেন কেন? বলে যে আমারে জন্মের আগে বাবা থেকে আল্লাহ এতিম করলেন, 6 বছর পর্যন্ত লালিত পালিত হয়ে আদর দয়া মায়া ভালোবাসা পাওয়ার মুহূর্তে আমাকে ছেড়ে এতিম করে যিনি চলে গিয়েছেন, আমার সেই প্রিয় মা এই মাটির নিচে শুয়ে আছে। আমার মার কথা মনে পড়েছে। এবং রাসূলুল্লাহর বড় ছেলে ইব্রাহিম যখন মারা যায়, তখন রাসূলুল্লাহ কাঁদছেন। তখন রাসূল মানা করেছে যে সন্তান মারা গেলে কান্নাকাটি করা যাবে না, কবর আযাব হবে। তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছে, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আপনি না নিষেধ করেছেন? বলে যে এটা পিতৃত্বের বহিঃপ্রকাশ, পিতৃত্বের ভালোবাসার স্নেহের বহিঃপ্রকাশ। যেই ছেলের পরিচয় আমি পরিচিত, যেই ছেলে পৃথিবীতে প্রথম আমাকে বাবা ডেকেছে, আমার ওই ছেলেটা নিজের কোলে কাঁধে করে আজকে কবরে ঢুকিয়ে দিতে হচ্ছে। এর চেয়ে কঠিন বোঝা পৃথিবীতে আর কিছু হতে পারে? এটা আমার পিতৃত্বের পরিচয়, স্নেহের বহিঃপ্রকাশ, এই জন্য কাঁদছে। এরপরে দাদার কোলে তিনি লালিত পালিত হচ্ছেন। 6 বছরে মা মারা গেল, 8 বছরে দাদা মারা গেল। দাদা ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি, আপনারা তো জানেন। একটা চাদর বিছিয়ে দেওয়া হতো খানে কাবায়, এবং তিনি ছিলেন খুবই অভিজাত। এই চাদরে কেউ বসতে পারত না, তার ছেলেরা গোল দিয়ে সামনে বসত।
এখন মাঝে মধ্যে দাদাই নাতিকে টেনে তার নিজের জন্য বিছানো চাদরে বসাতে, বাবা কোথাও সরে গেলে চাচারা ছেলেকে টেনে নামিয়ে ওখান থেকে আলাদা করে দিত। একদিন খাজা আব্দুল মুত্তালিব দূর থেকে দেখলেন চাদর থেকে নাতিকে নামিয়ে দেওয়া হচ্ছে, চাদর থেকে নাতিকে নামিয়ে দেওয়া হচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব দূর থেকে লক্ষ্য করলেন, সাথে সাথে ছেলেদেরকে তিনি ধমক দিয়ে বললেন, এটা আমার কোনো সাধারণ নাতি নয়, আমার চাদরে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা যে মর্যাদা দিয়েছেন তার ভিতরে সে অন্যতম। সুতরাং আমার অ্যাবসেন্সে অথবা আমার প্রেজেন্টে আমার নাতিরা আমার চাদর থেকে টেনে নামিয়ে দিও না। আল্লাহু আকবার। আমার নাতিরে চাদর থেকে টেনে নামানো যাবে না। তোমরা চিনো আমার নাতিরে, খেয়াল করিও রাস্তা দিয়ে যাওয়ার সময় মেঘমালায় ছায়া দেয়, ছোট ছোট বৃক্ষ তরুলতায় পাথর আমার নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন যখন তিনি নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন, আমি এখনো পর্যন্ত মক্কার ওই সমস্ত অলিগলি রাস্তাঘাটকে চিনি, পাথরগুলোরে চিনি, যে পাথর আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে সালাম দিত, মেঘমালায় আমার মাথার উপর এসে ছায়া দিত। আব্দুল মুত্তালিব বলেছে সাধারণ নাতি আমার নাতি নয়, আমার নাতির আমার কাপড় থেকে নামিয়ে দিতে। দাউ ইবনি ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশানান, আমার নাতিরে নামিয়ে দিও না, আল্লাহর পক্ষ থেকে তিনি সম্মান অর্জন করেছেন, এই মর্যাদা অর্জন করেছেন। আব্দুল মুত্তালিব নবীজিকে নিজ হাতে ধরে নিজের বিছানায় নিজের চাদরে তিনি বসিয়ে পিঠে হাত বুলিয়ে দিতেন এবং যা করতে চাইতেন। আব্দুল মুত্তালিব নবীজিরে কোনোদিন তার করা কাজে বাধা দিতেন না। আপনার নাতি নাতনি ছেলে মেয়ে ছোট থাকলে সে ইটা ধরে ওইটা ধরে ছুটাছুটি করে কাঁধের উপর কোলের উপর উঠে যায়, বাবা মা দাদা দাদিরা কি বাধা দেয়? কথা বলেন, বাধা দেয় না? এটা রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব তাকে বাধা দিতেন। এগুলো সব আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবে আছে, কোনো বানানো গল্প নয় এটা। তারপরে দাদা শেষ অবস্থায় ছেলেদেরকে বললেন, আমার নাতির দিকে তোমরা একটু বিশেষ নজর রাখিও, বিশেষ একটু দৃষ্টি দিও। আমার নাতির এই পা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা দিয়ে খানে কাবা বিনির্মাণ করেছেন, ওই পাথরের উপর রাখা ছাপ পায়ের সাথে আমার নাতির পা কেন যেন মিল পাওয়া যায়। এই মাকাম ইব্রাহিমের ছাপের সাথে যেই পায়ের মিল পাওয়া যায়, এটা কোনো সাধারণ পা হতে পারে না। সুবহানাল্লাহ বলে। এটা খাজা আব্দুল মুত্তালিব বলেছে। ইসমা মা ইয়াকুলু হাউলা, এরা কি বলেছে তোমরা ভালো করে শোনো। আব্দুল মুত্তালিব তার নাতিরে এত যত্ন সহকারে রাখলেন, আদর করলেন, ভালোবাসা দিলেন। আব্দুল মুত্তালিব 2 বছর কিছুদিনের ব্যবধানে যখন ইন্তেকাল করলেন, আমার নবী দুনিয়া থেকে তৃতীয়বারের মতো ইতিম হয়ে গেলেন। 2 বছর 3 মাস কিছুদিনের ব্যবধানে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এবং তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করত যে আবু লাহাবের যে দাসী ছিল, তাকে নাম ধরে বারাকা বলে ডাকতো। বারাকা, ও বারাকা, আমার এই নাতির ব্যাপারে তুমি কখনো উদাসীন হইও না। অর্থাৎ আবু তালেবকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আব্দুল মুত্তালিব ছেলেদের ভেতরে, যদিও তিনি খুব অভাবী ছিলেন। তিনি বলেন, আমি সিদরাতুল মুনতাহায় বালকদের সাথে আমি আমার এই নাতিকে দেখতে পেয়েছি। আব্দুল মুত্তালিব যখন এই
খাওয়া দাওয়া করতেন, তিনি তার নাতিকে সাথে নিয়ে ছাড়া তিনি খেতে বসতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছে টেনে নিয়ে বসিয়ে তিনি একসাথে দাদা এবং নাতি খেতেন। দাদাও যেদিন ইন্তেকাল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচার কোলে আবু তালেবের হাতে দিয়ে যান। আবু তালেব লালন পালন করতে গিয়ে গরিব মানুষ, অসহায় মানুষ, তিনি বলছেন, ও আমার ভাতিজা, তোমাকে আমার সাথে সিরিয়ায় যেতে হবে, তোমাকে আমি একা ছেড়ে যেতে পারি না। বলে যে ঠিক আছে, আমি আপনার সাথে যাব। সিরিয়ায় যাওয়ার পথে এই যে বুহাইরা পাদ্রী কাফেলার এক বাচ্চার উপর মেঘমালা ছায়া দিচ্ছে, পত্রপল্লব সালাম দিচ্ছে দেখে তাদেরকে খাওয়াবেন এই চিন্তা করলেন। তারপর তিনি তাদেরকে ভেতরে ঢুকিয়ে প্রশ্ন করলেন, মুহাম্মদ, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই, তুমি কি আমার প্রশ্নের জবাব দিবে? বলে যে হ্যাঁ দিবে। নাম কি? বাবার নাম কি? তোমার শারীরিক অবয়ব সবকিছু জিজ্ঞাসা করলেন। বলার পরে আবু তালেবকে ডেকে বলছেন, আপনি আপনার এই ছেলেকে নিয়ে আপনি সিরিয়ায় না গিয়ে আপনি মক্কায় চলে যান। এবং জিজ্ঞাসা করলেন, এ আপনার কি হয়? বলে যে আমার ছেলে। বলে যে আপনার ছেলে কখনো হতে পারে না। বুহাইরা বলছে, এটা আপনার কখনো ছেলে হতে পারে না। বলে যে আমার ছেলে মানে আমার ভাতিজা। যে হ্যাঁ ঠিক আছে। কেন? বলে যে তার আকার আকৃতি, তার কথা বলা, প্রশ্ন উত্তর এবং দুই স্কন্ধের মাঝখানে মোহরে নবুয়ত দেখে বুঝতে পারছি তিনি হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাকে যদি ইহুদিরা পায় মেরে ফেলবে, তার ক্ষতি করবে, তাকে ইহুদিদের সামনে নিয়ে যাবেন, তাকে নিয়ে আপনি মক্কায় চলে যান। খুব তড়িঘড়ি করে তিনি সিরিয়া থেকে তিনি চলে আসলেন মক্কাতুল মুকাররমা। একটি কথা এখানে খুব প্রণিধানযোগ্য। ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুহাইরা পাদ্রী যখন জিজ্ঞাসা করে, আমি তোমাকে লাত উজ্জার শপথ দিয়ে জানতে চাচ্ছি, খেয়াল করবেন কথাটা, আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তার যথার্থ জবাব তুমি দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমাকে লাত উজ্জার নামে কিছু জিজ্ঞেস করবেন না, আপনি আমাকে আল্লাহর কসম, আমি এই দুইটার মতো অন্য কিছুকে এত ঘৃণা করি না। বুহাইরা বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তার যথাযথ জবাব তুমি কি দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার যা ইচ্ছা হয় জিজ্ঞাসা করুন। বুহাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘুম, তার আকার আকৃতি সব বিষয়ে এখন জিজ্ঞাসা করা শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সব প্রশ্নের জবাব দিলেন। তার প্রদত্ত সব বিবরণ বহিরা পূর্ব থেকে জানা নবীর গুণাবলী সম্পর্কে হুবহু মিলে যায়। তারপর বাহিরা তার পিঠে দৃষ্টিপাত করার পরে দেখলেন যে মোহর নবুয়ত পিঠে আছে। এবং প্রথম যে বলেছেন লাত মানাত আমি সবচেয়ে ঘৃণা করি, আপনি যদি শপথ করতে হয় আল্লাহর নামে করেন, আল্লাহর নামে যদি শপথ করেন সব প্রশ্নের জবাব অবলীলে আমার থেকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তখনকার সময় এই প্রচলন ছিল লাত মানাত উজ্জা হুবলের শপথ। এই ছোট্ট বাচ্চা আল্লাহর নাম প্রত্যেকে বলে। এবং এই ছেলের সাথে যা কথার জবাব এবং গুণাবলী, তার সাথে তো তৌরাতের কিতাবের সব গুণাবলী মিলে যায়। এই বালক আপনার কি হয়? মা হাযাল গোলামু মিনকা। আবু তালেব বলেন, এ হচ্ছে আমার পুত্র। বাহিরা বলেন, না, সে আপনার পুত্র হতে পারে না, এই বালকের পিতা জীবিত থাকতে পারে না। আবু তালেব বলেন, আমার মৃত ভাই আব্দুল্লাহর সন্তান, আমার ভাতিজা, তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। দেখুন ঠিক আছে কথা। পাদ্রী বললেন, ওর পিতা কি হয়েছে? আবু তালেব বললেন, ও যখন তার মায়ের গর্ভে তখন ওর বাবা মারা যান। পাদ্রী বলেন, ঠিক বলেছেন, কারণ সব কথা তো তৌরাতে আছে। কেমনে আছে? সূরা সফ পড়বেন পাবেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي
রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে এমন একজন নবীর সুসংবাদ দিয়ে যাই, আমার পরে যেই নবীর নাম হবে আহমদ। فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। তিনি যখন সুস্পষ্ট দলিল নিয়ে পৃথিবীতে আসলেন, মানুষ বলে একটু এক জাদুকর। যেমন আলেকজান্দ্রিয়ার ময়দানে মুসা আলাইহিস সালামের সেই ইতিহাস তো আপনাদের মনে থাকার কথা। 90,000 জাদুকরকে ফেরাউন পাঠিয়েছে, তোমরা মুসাকে থামাও। মুসা আলাইহিস সালামকে তারা বলে, মুসা তুমি আগে জাদু দেখাও। মুসা আলাইহিস সালাম বলে, আমি তো জাদুকর নয়, আমি তো সাহের নয়, তোমরা আগে জাদু দেখাও, তোমাদের জাদু ঠেকানোর জন্য আমি মুসার আগমন। এখন 90,000 জাদুকর একসাথে তাদের জাদুর সাপ ছেড়ে দিল। জাদুর কি সাপ ছেড়ে দিল, সাপ বিড় করে সামনে আসছে। মুসা একটু ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, মুসা লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না, তোমার হাতে কি আছে? বলে যে আল্লাহ লাঠি। আল্লাহ তাআলা কথা বলার পরে মুসা কথা একটু লম্বা করলেন, এটা কি করো? বলে যে তাওয়াক্কালু আলাইহা, এটার উপর ভর দিয়ে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে ছাগলের জন্য পাতা ছিঁড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, সাপ বিচ্ছু পেলে মারি। আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছে, তিনি লম্বা কথা বললেন। অথচ জবাব ছিল কি, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? হিয়া আসা, এটা একটি লাঠি। বলে যে এটা জমিনে ছাড়ো। কোথায় ছাড়বে? জমিনে ছাড়ো, তুমি ভয় পেয়ে না। জমিনে যখন এই লাঠিটা ছাড়লেন, এত বড় সাপে পরিণত হয়ে গেল, যেই সাপের একটা সোয়াল জমিনে আর একটা সোয়াল আকাশে। সুবহানাল্লাহ বলেন। সাপ সামনে যায়, 90,000 জাদুকরের জাদুর সব সাপ মুসা কালিমুল্লাহর লাঠির পেটে সাবাস ঢুকে গেল। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সাথে সাথেই তারা সিজদায় লুটিয়ে পড়ল এবং এক বাক্যে আওয়াজ দিয়ে বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, মহামহিম রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান গ্রহণ করে নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের নবীদের মুআজিজার ব্যাপার ছিল এরকম। সামান্য ব্যাপারে আল্লাহ তাআলা উম্মতকে কাবু করার মতো তাদেরকে শক্তি দিতেন। ঈসা আলাইহিস সালাম আগাগোড়া শরীর কুষ্ঠরোগ, শুধু হাতটা এইভাবে মেসেজ করেছেন, কুষ্ঠরোগ সাথে সাথেই ভালো। অন্ধ মানুষ জন্মান্ধ, হাতটা বুলিয়ে দিয়েছেন, চোখের জ্যোতি ফিরে পেল। কবরস্থানে দাঁড়িয়ে বলেছেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও। মুহূর্তের ভিতর দাঁড়িয়ে কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। হাযিহি মুআজিজাতু রাসূলিল্লাহ, এটা মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা আলোচনা আসলে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি আর কি, রাসূল সাল্লাল্লাহু কিভাবে আসলেন। হালিমার ঘরে ছিলেন, দাদার কাছে ছিলেন, দাদার পরে চাচার ঘরে ছিলেন, চাচার ঘরে তিনি মেষ চড়িয়েছেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, 25 বছর বয়সে বিয়ে করেছেন। এটা একটা বড় পরীক্ষা ছিল। কি পরীক্ষা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাঁধি মাইসারাকে সাথে দিয়ে, মাইসারা নাম মনে রাখবেন, কি মাইসারাকে সাথে দিয়ে বলছেন 1 মাসের জন্য আপনাকে ডাবল প্রফিট দিব, আপনি একটু সিরিয়ায় যান। গিয়েছেন, আসার পরে মাইসারাকে জিজ্ঞাসা করে, ও মাইসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কি আচরণ করেছে? তুমি তো এক ইয়াং লেডি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং এনার্জেটিক তরুণ। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যা দেখেছি, এটা আরবের কোনো সাধারণ যুবকের চরিত্র এতটা স্বচ্ছ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কি দেখেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোনোদিন কোনো দুষ্টমি করে কথা বলে নাই, হেসে কথা বলে নাই, অনধিকার চর্চা করে নাই। আমার সাথে অধিকারের যেইটুকুন প্রয়োজন ছিল সেই হক আদায় করেছে।
মাইসারাকে দিয়ে চাচা আবু তালেবের কাছে তিনি বিয়ের পয়গাম পাঠালেন। উপযুক্ত একটা ছেলে, উপযুক্ত একটা মেয়ের সাথে দূর দেশে 1 মাস সফরে থেকে যে তার স্বচ্ছতার পরিচয় দিতে পারে, জবাবদিহিতার পরিচয় দিতে পারে, আমি খদিজার পক্ষ থেকে ওই যুবকের কাছে বিয়ের পয়গাম পাঠালাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। আর প্রেক্ষাপটটা ছিল বিয়ে করার মতো একটা প্রেক্ষাপট। চাচা আবু তালেব রাজি হয়ে গেলেন। মা খদিজা তখন উপাধি ছিল তাহেরা। কি উপাধি? তাহেরা মানে মহাপবিত্র এক মহিলা। সমস্ত সম্পদ রাসূল ইসলামের হাতে দিয়ে দিলেন। তারপরে রাসূল ইসলামের বয়স যখন 40, মা খদিজার বয়স হচ্ছে তখন 55। রাসূল ইসলাম খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বৈবাহিক বন্ধনের এক পর্যায়ে তিনি যখন গারে সৌরে ধ্যান মগ্ন, আমরা এই বয়সে উঠার সাহস করতে পারি না, মা খদিজা ওই জায়গায় খাবার নিয়ে যেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এবং কেমন স্বামী স্ত্রী সম্পর্ক! আমি গিয়েছি জান্নাতুল মাআলা, আমাদের দেশে বলা হয় যে জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা কোনো শব্দ নাই, জান্নাতুল মাআলা বলেন না, জান্নাতুল বাকি, জান্নাতুল মাআলা। মাকবারায়ে মাআলা বলা হয় আর কি, এটা জান্নাত বলতে বলতে জান্নাতুল মাআলা হয়ে গেছে। আমাদের দেশে বলে যে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি। জান্নাতুল মাআলায় একটা জায়গায় বেষ্টনী দিয়ে রেখেছেন মা খদিজার রাদিয়াল্লাহু কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ওই জায়গায় চলে যেতেন। আমি ওই রাস্তা দিয়ে হাঁটার সময় লোম শিহরিত হয়ে ওঠে যে রাসূল ইসলাম এই পাশ দিয়ে হেঁটেছেন, রাসূল ইসলামের কোষের সাথে পায়ের সাথে আমাদের কোষ মিলে যায়। ইমাম মালিক বলেছেন, আমার নবীর মদিনায় কোনোদিন আমি জুতা পাইয়ে দিয়ে হাঁটতাম না, আমার নবীর মদিনায় কোনোদিন আমি তৃপ্তি সহকারে পানি পান করতাম না, কারণ আমার নবীর পায়ের সাথে যদি আমার মালিকের পা মিলে যায় এর চেয়ে বড় বেয়াদবি আর কিছু হতে পারে না। আর আমার নবী যেই জমিনে শুয়ে আছে এই জমিনে মালিক প্রস্রাব করবে এটা সাহস করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না বাবা। এটা হচ্ছে আজমত, নবীর প্রতি ওয়াকার, সম্মান। ও আয়েশা, গভীর রাতে আমি খদিজার কবরে দোয়া করি, তোমার ঈর্ষা লাগে, হিংসা লাগে, এটা স্বাভাবিক। তবে আমার খদিজা ওই সময় আমার সঙ্গী, যেই সময় আমার মক্কায় সকলেই যখন তাড়িয়ে দিচ্ছিল, একমাত্র খদিজাই আমাকে আলিঙ্গন করে রেখেছিল। সবাই যখন আমাকে মক্কা থেকে বের করে দিচ্ছে, সব সম্পদ আমার পায়ে উৎসর্গ করে দিয়েছিল একজন, তিনি হচ্ছেন আমার বিবি খদিজা। সকলেই সুসময়ের, আমার খদিজা ছিল দুঃসময়ের। খদিজার জন্য দোয়া করলে তুমি ঈর্ষা করতে পারবা না। আমার সমস্ত সন্তানের মা খদিজা, আল্লাহর কসম খদিজা যদি জীবিত থাকতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিয়ে করতাম। ইসলাম এটা আশ্চর্য হয়ে বলেছে। বিয়ে করলেন, নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি খাবার নিয়ে গেলেন। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে আমার নবী এতটা বিষণ্ণ হয়েছে, এতটা কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা নবীকে জমিনে কি দিয়ে সান্ত্বনা দিবেন, এই জন্যে সরাসরি জমিন থেকে তিনি আরশ আজিমে মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। 1 বছরে 2 জন প্রিয় মানুষ মারা যায়, একজন খাজা আবু তালেব আর একজন মা খদিজা। 2 জন আপন মানুষ ইন্তেকালের পরে নবীজি বিষণ্ণ হয়ে গেলেন। তিনি মেনে নিতে পারছিলেন না, এত আপন মানুষ মারা গেল 2 জন। একজন শক্তি দিয়ে আর একজন অর্থ দিয়ে সাহস যোগাতেন, কাছে টানতেন, আগলে রাখতেন। 2 জনেই চলে গেলে কি বছরে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীজির কলিজা ভেঙে গেছে, আমার নবীজির কলিজা ভেঙে গেছে। জমিনে আমার নবীরে আর রাখা যাবে না, তিনি নিয়ে গেলেন মেরাজে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে নিয়ে গেলেন মেরাজে। আর মসজিদে আকসা থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মেহমান বানিয়ে আমার নবীকে তার কাছাকাছি নিয়ে গেলেন।
এটা মা খদিজার ইন্তেকালের একটা সারপ্রাইজ। তাহলে জমিনবাসীর জন্য কিছু করেন, আসমানবাসী আপনার জন্য দুনিয়াকে পাগল করে দিবে। প্রমাণ আছে না? মা খদিজা রাসূলুল্লাহর জন্য করেছেন, খদিজার জন্য রাসূলকে আল্লাহ পাগল করে দিয়েছে। এই আলোচনাগুলো চলতে থাকবে আনলিমিটেড, যেই দ্বারায় যায় ওই দ্বারায় চলতে থাকবে। মক্কার জীবন আলোচনা করলে মক্কার দিকে, মদিনার জীবন মদিনার দিকে, আজওয়াজে মুতাহারার দিকে গেলে ওদিকে, যেদিকে যায় ওদিকে চলতে থাকবে। এই জন্যে এটা ডান বাম আলোচনা বহু হবে, সামনেও হবে, অতীতও হয়েছে, আর আলোচনা না করে আসলে রাত হয়ে গেছে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।